হাই, আমি মৌমিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আমাদের এদিকে টানা 10-15 দিন ধরে চলছিল বৃষ্টিপাত। মাঝে মাঝে একটু বৃষ্টি কম ছিল, আবার কিন্তু বৃষ্টি চলে আসছিল। তো আমি বাসে করে এলাম। বাস থেকে নেমে একটা টোটো ধরে যাচ্ছি আমার গন্তব্যস্থলের দিকে। তখন ওই ঘড়িতে 2-2:30টার মতন বাজে। তো একাই আসছি, যেহেতু একাই যাচ্ছিলাম টোটোতে করে। তো যাচ্ছি, একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় যাচ্ছি। আর এই স্কুলটা থেকে তোমরা কারা কারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই স্কুলে কিন্তু আমার মামাসিরা পড়তো আগে। তো যদি গ্রামে 10-15 দিন ধরে টানা বৃষ্টিপাত হয়, তাহলে দেখো গ্রামের অবস্থা কেমন হয়। গ্রামের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায়। যাদের নদীর কাছাকাছি বাড়ি, তাদের আবার নদী বাড়িগুলো আবার ডুবেও যায়। তো আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছো আমি কতটা খুশি। আজকে কিন্তু আমি ভীষণ ভীষণ খুশি। কেন বলো তো? আজকে আমি চলে এসেছি দাদু বাড়িতে। আর দাদু বাড়ি সবার একটা প্রিয় জায়গা। তো সেরকম আমারও একটা প্রিয় জায়গা হচ্ছে দাদু বাড়ি। তো এখন আমি দাদু বাড়ির ভেতরে যাব, দেখি ওরা কি করছে। তো দাদু বাড়ি এসে তো আমার 1 মিনিটও সময় রেস্ট নেওয়ার সময় পাইনি। এসেই একটা বোনকে আমি শাড়ি পরে ওকে রেডি করিয়ে দিলাম। তারপর আমি 5 মিনিটও লাগেনি আমাকে শাড়ি পরতে। তো আমি তাড়াতাড়ি একটা শাড়ি পরে নিলাম আর কি, হলুদ কালারের। তো কেন পরেছি আজকে কিন্তু তোমাদের সঙ্গে সমস্ত কনফিউশন দূর করে দেবো। দেখো আজকে কিন্তু এখানে আমরা 3 বোন শাড়ি পরেছি। আর এক বোন ছিল আমাদের সঙ্গে, ও শুধু শাড়ি পরে। আমরা 3 বোনেই একদম শাড়ি পরেছি। আমাদের শখ কতটা ভাবো, বৃষ্টি চলে এসছে তবুও আমরা কিন্তু আজকে শাড়ি পরেছি। বিয়ে বাড়ি আর কি। ফাইনালি আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। তো আমরা সবাই মিলে যেতে চাইলাম হচ্ছে জল সইতে। সেখানে তো আমাদের যাওয়া হলো না, কারণ বৃষ্টি চলে আসছে। আর সবাই চলে গেছিলো আর কি। আমার একটু লেট হয়ে গেল, আমার আসতে ওখানে লেট হয়ে গেছে। এখন আমরা বাড়ির ভেতরে ঢুকেও পড়েছি। তো আজকে কার বিয়ে বলো তো? আজকে কার বিয়ে? কিছু বলবি? বল। শান্ত কাকুর বিয়ে আজকে। তো ওদের দুজনকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। লাজে আজ বিয়ে হবে এই রাতে। আচ্ছা, আর এটা হলো আমার দিদা। তোমরা কারা কারা এর আগের ভিডিওটা দেখেছো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। পাইনি হচ্ছে বৃষ্টি এসে গেছে পুরা দমে। তো দাদু আমাদের জন্য একটা টোটো ভাড়া করছে। তো এখন আমরা ওই টোটোতে যাব। কি টোটোতে করে এখন আমরা জলপুর থেকে চলে গেছে ওরা। এখন আমরা ওদের এখানে আমার বড় মামি, তারপর একটা দিদা আছে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে জল সইতে, কারণ আমার বাড়ি থেকে বেরোতেও একটু লেট হয়ে গেছিলো। দাদু বাড়ি আস্তে আস্তে আমার লেট হয়ে গেছিলো। আর এদিকে সবাই কিন্তু চলে গেছিলো জল সইতে। তো তারপর আমার রেডি শাড়ি পরে এদিকে দাদু বিয়ে বাড়ি আস্তে আস্তে এদিকে আবার বৃষ্টি চলে আসছিলো। তারপর আমি বিয়ে বাড়িতে আবার ঢুকে পড়েছি। তারপর দাদু আমাদের জন্য একটা টোটো ভাড়া করে দিয়েছিল। বলছিল যে সবাই যেখানে গেছিলো নাচতে, নদীতে জল সইতে, জল আনতে। তো আমরা সেখানে গেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা নাচতে পারিনি। দেখো আবার বৃষ্টি চলে আসছে। আমরা কিন্তু টোটোতে বসেছিলাম। আর টোটো যে চালাচ্ছিল সেও সম্পর্কে দাদু হয়। আর দেখো ডুডুয়া নদীর অবস্থা কেমন খারাপ হয়ে গেছে। যাদের আর 2-3 দিন লাগবে, যাদের আশেপাশে নদীর বাড়ি, তো তারা ডুবিয়ে যাবে, তাদের বাড়ি ঘর আর কি। তো দাদুকে বলছিলাম, ওই টোটোর দাদুকে সম্পর্কে দাদু হয়তো বলছিলাম যে যদি আমাদের টোটো থেকে নামিয়ে দাও তাহলে কিন্তু আমরা ধর্নায় বসবো। এভাবে এমনি মজা করছিলাম, বলছিলাম যে টোটো থেকে আমাদের নামিয়ে দেবে না, বৃষ্টি যতই পড়ুক আমরা কিন্তু আর টোটো থেকে নামবো না। তো ফাইনালি তো আমরা টোটো থেকে আর নামিও নেই, আবার টোটোতে করে আবার ফিরে যাচ্ছিলাম। আর এদিকে সবাই কিন্তু ভিজে ভিজে আসছিলো। আর এদের দিকে আমরা সবাই কেমন মজা হাসি পাচ্ছিলো সবাই। ও কী বলবো, এখনও আমার দেখে আর কি এতটা এনার্জি সবার, জল সইতে লাগবে। আর এদিকে দেখো আমার বোনের কেমন চুল আটকে গেছিলো। ওই যে জল পড়লে যে নামিয়ে দেয় টোটো গাড়িতে যেগুলো আছে আর কি, ওগুলো আমার বোনের হচ্ছে চুলে আটকে গেছিলো। আর এদিকে হচ্ছে আমার একটা মামার মেয়ে, ও ওই দিকে খুব হাসাহাসি করছিল। আর ওই যে ওইটাও আমার হচ্ছে এক সম্পর্কে মাসি হয়। তো এখন আমরা সবাই মিলে আবার ফিরে যাচ্ছি বিয়েবাড়ির দিকে। টোটো থেকে তো আমরা নামি নেই, যেহেতু বৃষ্টি পড়ছিল আমরা ফিরে গেছিলাম। আজকে আমি সমস্ত কনফিউশন তো দূর করে দিব। আজকে কার বিয়ে একটু পরেই আমি তোমাদের পাত্রকে দেখাচ্ছি আজকে কার বিয়ে। আর এখন সবাই ভিজে ভিজে আসছিল বাড়ি। আর এই হলো আজকে আমার মামার বিয়ে। এটা হলো আমার শান্ত মামা। আর এই দেখো একটা বোন। এটা কি অবস্থা বৃষ্টির, শেষ আমাদের এদিকে অবস্থা খুবই খারাপ আর কি। এই বৃষ্টির মধ্যে তো সবাই চলে আসতেছে বিয়ে বাড়িতে। আমরা তো টোটোতে করে যাওয়ার পরেও সেখানে আর নাচতে পারিনি, বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এখন আমরা বাড়িতেই সবাই মিলে এখানেই নাচানাচি করবো।
নিচে নিচে তো আমার অবস্থা একদম শেষ হয়ে গেছে ঘেমে। তো শাড়িটা পরে আমার প্রচণ্ড গরম লাগছিল, জন্য ভাবছিলাম না শাড়িটা চেঞ্জ করে আসি দাদু বাড়ি থেকে। আজকে আমার দাদুর ভাইয়ের বাড়িতে বিয়ে, আর আমার দাদুর বাড়ি আর আমার দাদুর ভাইয়ের বাড়ি অনেকটাই দূর, তাই এখানে আমরা 4জন বোন মিলে যাচ্ছিলাম। আর সন্ধ্যা যেহেতু হয়নি, যদি সন্ধ্যা হয়ে যেত তাহলে হয়তো দাদু মামি বা মাসি কাউকে নিয়ে যেতাম। তো যেহেতু সন্ধ্যা হয়নি, আমরা 4জন বোন মিলেই যেতে পারবো। আর রাস্তায় গিয়ে আমার মনে হলো, ও আমি তো কোনো ফটো বা রিলস বানাইনি, আবার ঘুরে আসি বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে ঘুরে এসে এখানে আমাকে সবাই বলছিল এখন শাড়িটা চেঞ্জ করতে হবে না, যখন আমি বরযাত্রী যাওয়ার জন্য রেডি হতে যাব তখন একবারই শাড়িটা চেঞ্জ করব। তো সবাই বলছিল যে ব্লগ ভিডিওতে নিতে, তো সবাইকে একটু একটু করে ব্লগ ভিডিওতে নিয়েছি। যদিও আমি কাউকে জোর করে ভিডিওতে নেই না, যারা শুধু আসতে চায় শুধুমাত্র তাদেরকে ভিডিওতে নেই, কারণ অনেকেই ভিডিও করা পছন্দ করে না, খারাপ মন্তব্য করে। আর খারাপ মন্তব্য করলে অটোমেটিকলি আমারও খারাপ লেগে যায়। আর এগুলো আমি কিন্তু স্মৃতি হিসেবে রাখার জন্যই হচ্ছে ভিডিওটা করি। তো আমার মনে হয় আর খারাপ ভদ্রভাবে ভিডিও করলে কোনো কিছুই খারাপ না। আর এখানে দেখো আমার মাসি একটা কি বলছে, শোনো একবার। বিয়ের দিন রাত্রে আমার মামার বাড়িতে আমাদের খাওয়াইতে দিয়েছিল হচ্ছে ডাল ঘন্ট চিপস, এগুলো দিয়ে আমাদের খাওয়াইছিল। তারপর এদিকে আমার মামা স্নান করানোর জন্য বসে গেছে। আমাদের রাজবংশের মধ্যে যা নিয়ম কানুন হচ্ছিলো সেগুলোই হচ্ছিলো আর কি। তারপর আমি চলে এসেছি আমার দাদু বাড়িতে। আমার দাদু বাড়িতে এসে এখানে আমি রেডি হয়েছি, আমার বোনদের রেডি করিয়েছি, আমরা 3জনেই যাব বরযাত্রী। তো এখানে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। আর আমি খুব ব্যস্ত ছিলাম তাড়াহুড়োর মধ্যে দিয়ে, আর পাত্রকে দেখানোর সময় পাইনি, একদম ডাইরেক্ট কিন্তু আমরা গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে উঠে পড়ার পর একটু পরেই হচ্ছে আমার মামির বাড়িতে চলে এসেছি। বেশি দূর রাস্তা না, ওই ধরো 4-5 কিলোমিটারের মতো মনে হয় রাস্তা হবে। তো এখন আমরা চলে এসেছি আমার নতুন মামির বাড়িতে, আর এখানে বাজি ফাটানো হচ্ছে। আর আমার সঙ্গে আমার ছোট্ট একটা বোন ছিল, ও প্রচণ্ড ভয় পাচ্ছিল আর কি বাজি ফাটানো দেখে। আর একটু পরে আমরা যাবো মামাদেরকে। তো বললাম যে আমি আমার মামাকে পাত্র সেজে কেমন লেগেছে দেখাতে পারিনি। এখানে খুব ভিড় ছিল, এখানে হচ্ছে মেয়েদের বাড়ির আত্মীয় স্বজন, তারপর আমরা বরযাত্রী আসি, সবাই একদম জমজমাট ভিড় হয়ে গেছে। তাই আর কি এখানে এসেও আমার মামাকে দেখাতে পারিনি, একদম যখন বিয়েতে বসবে তখন ডাইরেক্ট আমার মামাকে দেখাবো। এখন আমরা যাচ্ছি আমরা মামিদের বাড়ির ভেতরে। আর আমার মামিদের বাড়ির ভেতরে প্যান্ডেল কেমন করেছে সব কিছুই, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই তোমাদের সঙ্গে কিন্তু এই ব্লগই শেয়ার করব। চলো এখন তাহলে আমার মামিদের বাড়ির ভেতরে প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক। এখন আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েছি। আর আমার মামিদের বাড়ির প্যান্ডেল তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। চলো আমি একটু ভালো করে দেখে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এটা হচ্ছে আমার মামি একটু মানে সন্ধ্যার দিকে এখানে হচ্ছে দান দেয় আর কি, দান দেওয়া ওইখানে একটা সিংহাসন করেছে। আর এটা হচ্ছে ওই যে রেডিমেড যে মণ্ডপ পাওয়া যায় সেগুলো, এখানে রেডিমেড মণ্ডপগুলো এখানে লাগানো হয়েছে দেখছিলাম। তো আমার ভালোই লাগছিল রেডিমেড মণ্ডপ। তো এখন আমরা যাচ্ছি, সবাই বলছিল যে বাড়ির ভেতরে যাই, তো সবাই এখন যাচ্ছিলাম আমরা বাড়ির ভেতরে মামিকে দেখতে। এখন আমরা সবাই মিলে যাচ্ছিলাম মামিকে দেখতে। আমার দেখো এই যে একটা বোন, তো এটাও আমার মামার মেয়ে, আরেকজন ছিল, 2জন। আর দেখো আমাদের নতুন মামি, আর নতুন মামিকে কিন্তু আমার বেশ পছন্দ হয়ে গেছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। প্রথমে আমাদের দিয়ে দিল এখানে কোল্ড ড্রিঙ্কস, এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাইলাম। আর এখন আমরা দেখো এখানে আমরা 3 বোন মিলে কি গল্প গুজব করছিলাম। আর আমার তখন তো আমি মামাকে দেখাতে পারিনি, এই যে আমার মামা বিয়েতে এখন বসে পড়েছে। তো আমার পাত্র সেজে আমার মামাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এখন আমরা সবাই মিলে এখানে সেলফি নেবার জন্য সবাই মিলে দাঁড়িয়ে আছি। আর খুব মানে গান বাজছিল, সেগুলো গান বাজছিল জন্য আমার মনের মধ্যে সবারই হচ্ছে নাচানাচি করছিল। তো যেহেতু আমরা নতুন আত্মীয়, তাই আর কি আমরা ডিজের মধ্যে ওখানে নাচতে যাব না, যেহেতু কাউকেই চিনি না। এখানে হচ্ছে জিলেপি কফি করছিল, সেগুলোই আমরা এখন খাবো। তো সব ভালো হয়েছিল, মানে সমস্ত কিছু ভালো হয়েছিল। আবার তোমাদেরকে একটু ভালো করে প্যান্ডেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর দেখো এখানে কিন্তু আমরা সবাই এখানে আত্মীয় করে সবাই এখানে বসে আছি বিয়ে দেখবো বলে। তো এখন আমরা বিয়ে দেখার জন্য সবাই এখানে দাঁড়িয়ে আছে। আর দেখো আমি এখন তোমাদের সঙ্গে দেখাবো আমার মামির বাড়ি থেকে আমার মামিকে কি কি গিফট দিয়েছে। দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর আমার মামিকে জিনিস দিয়েছে, আমার তো সব কিছুই আমার পছন্দ হয়ে গেছে। আমাকে এই চুড়িদারটা পরে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো এদিকে কিন্তু আমাদের এদিকে রাত্রেবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল আর সেদিন। আর এদিকে দেখো আমার মামিকে ঘর থেকে কেমনভাবে আনা হচ্ছিলো, ছাতা ধরে ধরে কিন্তু আনানো হচ্ছিলো মণ্ডপের দিকে। এইদিকে আমি প্রথমবার এরকম করে দেখছিলাম যে কোনোকে এইভাবে আনা হচ্ছিলো, যা বৃষ্টি পড়ছিল। এদিকে আমার মামিকে এসে মানে মণ্ডপে এনেছিল, আর মণ্ডপে আনার পর দিকে 7 পাকে ঘোরাচ্ছিল, মানে আমাদের রাজবংশীদের মধ্যে যা যা নিয়ম আছে সেগুলো করাচ্ছিল। মামা যে সাইডে দাঁড়িয়ে আছে তার উল্টো সাইডে আর কি 7 পাকে ঘোরানোর পর মামিকে দাঁড় করানো হবে, সেজন্যই আর কি মামিকে 7 পাকে ঘোরাচ্ছিল। 7 পাকে ঘোরানোর পর
ব্রাহ্মণ আর কি মামির হাতে হচ্ছে মুকুটটা তুলে দিল। এখন আমাদের মামিকে মুকুটটা পরিয়ে দিচ্ছিল। আমাদের মধ্যে আর কি মুকুটটা আগে পরানো হয় না। আর এই খেলাটা কিন্তু আমার খুব ভালো লাগে আর কি, খুব কি সেই মজা লাগে। তো এখন আমাদের মামি আর মামার মধ্যে একটা খেলা হচ্ছিল খই ছিটাছিটি আর কি। তো খই দিয়ে কে কাকে মানে ঢিল ছুঁড়ে আর কি, ওরকম মামি মামাকে দেবে, মামা মামিকে দেবে, এরকম। তো এই খেলাটা কিন্তু খুব মজার হয়। আর এখন হচ্ছে আমার মামা আর মামির শুভ দৃষ্টি। তো এখানে শুভ দৃষ্টি হবে। তো আমাদের শুভ দৃষ্টির মধ্যে দেখো কেমনভাবে আমাদের শুভ দৃষ্টি হয়। একদম মাথায় একটা হচ্ছে চাদর দেয়, মাথায় দুজনের, তারপর ওদের শুভ দৃষ্টি হয়। আর এখন আমার মামা আর মামির হচ্ছে মালা বদল হচ্ছে, সরি আমার কথাগুলো কেমন যেন একটু আটকে যাচ্ছিলো। তো এই মালা বদল দেখে আমার একটা গান মনে হচ্ছিল যে লাজ্জে রাঙা হলুদ কোণে বউ গো, মালা বদল হবে এই রাতে। তো এখন আমার মামা আর মামির মালা বদল হয়ে গেল। মালা বদল করার পর এখন আমার মামা আর মামিকে একসঙ্গে বসানো হয়েছে। আর আমার মামার মামিকে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর চলে এসেছি আমরা সবাই মিলে খাইতে। আর এখানে আমরা খাইতে চলে এসেছি। আর এখানে কি কি মেনু আছে, মেনুতে কি কি আছে আর কি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আর এখানে যেহেতু আমার ভিডিও করার কেউ নেই, আর তাই আর কি আমি নিজে ভিডিও করছিলাম। চলো, আজকে প্রথমে হচ্ছে স্যালাড দিয়েছিল, স্যালাডের পর ওইখানে বেগুনি, তারপর ভাত, ওইখানে পটল চিংড়ি মাছের পিস দিয়েছিল, তারপর মাংস ছিল, সব কিছু আর কি খুব টেস্টি হয়েছিল। মাংস ছিল, তারপর ফ্রাইড রাইস ছিল, তারপর দই মিষ্টি চাটনি, মানে কোনোটা রান্না যে খারাপ না, সমস্ত রান্নাই একদম খুব টেস্টি হয়েছিল। আর আমরা খুব পেট ভরেই কিন্তু খেয়েছিলাম। আর দেখো রাস্তাটা কেমন হয়েছিল, মানে আমাদের খাওয়ার প্যান্ডেল যাওয়ার যে রাস্তাটা করেছে, আর দেখো জল লেগে গেছিলো, জল ঢুকে গেছে একদম। তো প্রথমবার হচ্ছে এইভাবে হচ্ছে ভিজে ভিজে রাস্তায় হচ্ছে আমি গেছিলাম আর কি বরযাত্রী। কোনোবারই আমি এরকম হচ্ছে বৃষ্টিতে আমি ভিজে ভিজে যাইনি। আর দেখো আমার পিছনে আমার বোনরা আসলেও সবাই, কিন্তু আমরা আস্তে আস্তে পার করছিলাম জলগুলোকে, লাফায় ব্যাঙের মতো করে এদিক ওদিক লাফায় এখন আমরা যাচ্ছি। আর ভাবছিলাম না বিয়েতে বেশিক্ষণ থাকবো না, মামাদের হচ্ছে সিঁদুরদান হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে দাদুবাড়ি পৌঁছে যাব। তো আমাদের বিয়ের আগে হচ্ছে দান পালন করা হয়, দান দেওয়া হয় আর কি। এখন সবাই এখানে দান দিচ্ছিল। তো মামা আর মামিকে একটু পরে হচ্ছে আমার মামা আর মামির হচ্ছে সিঁদুরদান হবে আর কি। সিঁদুরদান হয়ে যাওয়ার পর এখন হচ্ছে কড়ি খেলা চলছে, পাত্র আর পাত্রীর মধ্যে এখনও হচ্ছে কড়ি খেলা হবে। এই যে আমাদের মধ্যে তো এটা নিয়ম আছে, ওকলা ফেলানো। তো এখন হচ্ছে আমার মামার শালিরা হচ্ছে মামাদের মুখে পান ঢুকিয়ে দিয়েছে মামা আর মামিদের মধ্যে। তো এখন হচ্ছে টাকা লাগিয়েছে। তারপর দেখো আমার মামার মামির সঙ্গে আমি একটা ছবি তুলে নিয়েছি, তোমাদের সঙ্গে কিছুদিন পরেই শেয়ার করে দিব। তো এখন আমার মামা আর মামি এখানে 7 পাক ঘুরছিল, আবার 7 পাক ঘুরছিল আর কি, মানে সিঁদুরদান করার পর আবার 7 পাক ঘোরানো হচ্ছিল। তো এখানে সবাই নাচতে নাচতে এখানে সবাই 7 পাক ঘুরছিল। আমারও কিন্তু খুব নাচার শখ করছিল, কারণ যে তবু আর কি লজ্জা লাগছিল, যেহেতু আমি নতুন আত্মীয়, ভালো মতো কাউকেই চিনি না, তাই আর কি এখানে আমি নাচ করিনি আর কি। বাজে হয়তো ঘুরতে পারি 3টে বাজতেছে, আমাদের চোখে এখনো ঘুম নাই, এখনই শেষ হলো আর কি বিয়ে। এখন আমরা বসে আছি কখন কবিকে নিয়ে আমরা যাব বাড়ি, সেই অপেক্ষায় এখন আমরা বসে আছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে, কি আর বলবো। তো তোমাদের সঙ্গে কালকে মানে সেকেন্ড ব্লগ একটা শেয়ার করবো, তাহলে অনেক বড় হয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এখানে করছি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক দিও, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে।